এখন তো এগুলো বাকি আমাদের এদের তত কিছু লাগবে না এখন। নিচের কার্টরিজটার কি ছিল এটা? এটা এইচপিতেই বটে, কোনো কার্ট্রিজটার নামটা জানি না। 405 DW মডেল। আচ্ছা, আর্টিকেল কোডটা পেয়ে যাবে, ওখান থেকে বার কর দে আমাকে। এটা আর্টিকেল কোড। ওকে, আর বড়টা 6904। এইটা তারপর এটা ক্লিক, তারপর জিওমার্টের ব্যাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ছোটটা, হ্যাঁ ছোটো ব্যাগটা দিয়ে দিন, শেষ হয়ে গেছে জিওমার্টে। এখন আমরা স্টক চেক করছি না, যে কতগুলো স্টক আছে সেটা। হ্যাঁ দিয়ে এক্সিকিউট করে দেবো। এক্সিকিউট করে দিলাম। চলে এলো। আর স্টকটা আমরা কোথায় দেখছি? এটা হচ্ছে স্টক ভ্যালু, ওইটা আছে আছে স্টকই নেই। 100টা কিসের স্টক হয়েছে এটা? ওহো, রং রং মিস্টেক। SF92 দিতে হবে। আচ্ছা, আর আমরা আমাদের স্টোরেজটা দিয়ে দিই। SF92 বললাম বুঝতে? এই তো প্রচুর দেখা যাচ্ছে স্টক ছেড়ে। তাহলে আমরা এখান থেকে দেখে নিই কি কি আমরা পেয়ে যাচ্ছি। রেজিস্টারটা হবে না। কোনটা? এই ইয়ারা 20টা দেখাচ্ছে, পাওয়া যাবে না মনে হচ্ছে। কি কি রেজিস্টার ওটা? এটা সেই ইয়ারা ডকেটটা, হ্যাঁ রিফান্ড রেজিস্টার। আচ্ছা, ওকে, এখান থেকে ওইটাকে এক্সপোর্ট করে নিতে হবে। ডেস্কটপে এই এক্সপোর্ট করে একসাথে নিয়ে নিলাম। গিয়ে এইটা বাদ দিয়ে দিবি। এই স্টক কতগুলো 100টা করবো। এবার ইন্ডেন্টটা করার পর ঠিক আছে, এটা দিয়ে করবো। ME21N MB21 আচ্ছা, ME21N। হ্যাঁ, ওখানে গিয়ে করতে হবে স্টক ট্রান্সফার অর্ডার। ওকে, এখানে গিয়ে করতে হবে SF92। এখানে গিয়ে করতে হবে RP00 X11। ওকে, ওহো, XX1। X11 হচ্ছে বাকি মালিকদের। ওকে, আর এখানে করতে হবে কোম্পানি কোড 9008। এন্টার মারলি হয়ে গেল। এবার এখানে আর্টিকেল দিতে হবে। কী লাগবে আর্টিকেল? তো কতগুলো লাগছে? 100টা। আর এখানে আমাদের স্টোরের উপর দিতে হবে। ব্যাগ এন্ড রোল কিচ্ছু নেই, টি শার্টও নেই। এটা করে 6000।
হয়ে গেল, ঠিক আছে 20% হয়ে গেল। হ্যাঁ এন্টার করলাম তাই তো। হুম। এবার কি করব, এটাকে সিলেক্ট করে হ্যাঁ সেভ সেভ, তারপর কি হলো এটা, ডু ইউ ওয়ান্ট টু সেভ ডকুমেন্ট? না, এখানে ডেটটা চেঞ্জ করতে হবে। ডেলিভারি ডেটটা করে দেবো আমরা 30/6/2025। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ডেলিভারি ডেট ডু ইউ ওয়ান্ট টু সেভ বলছে তো এটা। সেভ করলেই হয়ে যাবে। এবার সেভ করার পর কোনো কিছু দেখতে হয় কি আরো? এরপর সেভ করার পর সেভ করলাম, বাস হয়ে গেল। নম্বরটা এলো। আচ্ছা ডকুমেন্ট নম্বরটা নিচটাই আছে না, ওইটা ক্লিক করলেই ওটাই চলে যাবে। ওকে তারপরে কি করতে হবে? ডকুমেন্ট নম্বরটা এলো, ডকুমেন্ট নম্বরটা আসার পরে কি হয়ে যায়, কনজিউমেবল ইন্ডেন্ট। আচ্ছা ওখানে দিলাম অ্যাপ্লাই টু অল। হ্যাঁ আর কিছু নেই।